তো কেপি কনস্টেবলের কাট অফ কত আসতে পারে? দেখো, এসসিদের কিন্তু 37+, আর ইডব্লিউএস এর 23+, জেনারেলদের। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 21শে ডিসেম্বর আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস এক্সাম হলো। তো এই এক্সামে তোমরা সবাই এখন জানতে চাইছো যে সেফ স্কোর কত, কত কাট অফ উঠবে, ঠিক আছে? তো এটা নিয়ে একটা আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম, যারা দেখোনি তোমরা এর আগের ভিডিওটা দেখতে পারো। তো এই ভিডিওতে কাট অফ নিয়ে তোমাদের যে অনেকের কোশ্চেন, ঠিক আছে, কারণ এই যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা রিভিউটাই তোমাদেরকে দেখাবো। এই ভিডিওতে তোমাদের অনেক কিন্তু কমেন্টও এসছে, ঠিক আছে? সেই কমেন্টে তোমাদেরকে অ্যান্সারও আমি দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর কাট অফটা তোমরা কিন্তু জেনে নিয়ে যাবে। আর প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জানতে চাইছো জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব কাট অফ কি আসবে, চলো সেটা তোমাদেরকে বলি। আর এই ভিডিওতে আমি কি বলেছিলাম সেটাও তোমাদেরকে আমি বলছি, আর সেটা কতটা ভ্যালিড, কি বেসিসে আমি বলেছিলাম সবকিছু তোমাদেরকে বলছি। তো প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে আমি ভিডিও বানাচ্ছি কাট অফ নিয়ে, এটা কিন্তু কোনো ফাইনাল কাট অফ নেই, জাস্ট একটা প্রেডিকশন এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদেরকে বলছি। আর এই ভিডিওতে আমি সেটাই বলেছিলাম। তো তোমাদেরকে আমি বলি আমি এই ভিডিওতে কত কি কাট অফ বলেছিলাম, ঠিক আছে? তো দেখো, এই যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম, তোমরা যারা দেখেছো ভিডিওটা তোমরা নিশ্চয়ই জানবে যে এই ভিডিওটা আমি কিন্তু এরকম ধরনের কাট অফ একটা বলেছিলাম, ঠিক আছে? যে এই যে কলকাতা পুলিশের প্রিলিম এক্সামটায় জেনারেলে 65 থেকে 70 কাট অফ যেতে পারে, এসসিতে 50 থেকে 55 যেতে পারে, আর ওবিসিতে কিন্তু 55 থেকে 60 যেতে পারে, ঠিক আছে? ইডব্লিউএস 35 থেকে 40+ যেতে পারে, এসটিদের 45 থেকে 50-এর মধ্যে একটা থাকবে। এটা একটা আনুমানিক, জাস্ট একটা প্রেডিকশন। তো এটা আমি কিসের উপর নির্ভর করে বললাম? আর তোমরা এখন অনেকে অনেক রকম কমেন্ট করেছো, সেটারও আমি তোমাদেরকে বলি যে তোমাদের কমেন্টটা কতটা ভ্যালিড রয়েছে। তো প্রথম কথা, আমি যে কাট অফটা বলছি এখন, তোমরা অনেকে কমেন্টে কি কথাগুলো বলছো সেগুলো আমি একটু তোমাদেরকে বলি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। একজন বলছে, ভাই তুমি মেন এক্সামে দেখা করো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তোমাদেরকে এই ভিডিওতে বলেছিলাম যে আমার এক্সাম যেরকম হয়েছে সেই অনুযায়ী আমি 60-70টা অ্যাটেম্প করেছি, তার মানে কিছু ভুল তো হবেই। ওকে, তো তার মানে আমি যেখানে ধরো ভাবছি 45-50-এর মধ্যে আমার স্কোর আসতে পারে বা আরো কম আসতে পারে, ঠিক আছে, আমি ক্যালকুলেট করে ঠিকঠাক দেখিনি। তো সেক্ষেত্রে আমি কিভাবে এত বেশি কাট অফ লিখবো, ঠিক আছে? তো যারা ভাবছে যে আমি পরীক্ষা অনেক দারুণ দিয়েছি, ভালো দিয়েছি, সেই কারণে আমি কিন্তু এখানে এরকম কাট অফ বলছি, তো একটুও নয়, ঠিক আছে? আমি জাস্ট একটা অভিজ্ঞতা দিয়ে বলছি। তো তোমাদেরকে আমি কিছু প্রুফও দেখাবো যে অ্যাকচুয়ালি কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? যারা, আমি যদি এখন বলে দিতাম যে কাট অফ ধরে নাও 30-35, ঠিক আছে, জেনারেলের ক্ষেত্রে 45 কাট অফ, তাহলে অনেকে খুশি হয়ে যাবে। এখন আমি এটাতে একটু বেশি বলছি, এটা শুনে অনেকে ভাবছো যে আমি যা বলছি মানে অনেক বেশি হাইফাই বলে ফেলছি, এরকম হবে না। এটা তো ডব্লিউবিসিএস সিজিএল পরীক্ষার্থীর মতো এরকম মার্ক, ঠিক আছে? তো এটা আমি একটা কারণে বলেছি এই মানে স্কোরটা, ঠিক আছে? এমনিতে তোমাদের খুশি করার জন্য আমি বলতেই পারতাম যে কম কাট অফ আসবে, 30-35-40, তাহলে তো হতো না। তো যাই হোক, কমেন্টগুলো একটু তোমাদেরকে আমি রিপ্লাইটা দিই। আর একজন বলছে কাট অফ সম্বন্ধে তোর কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ ভাই, তোমাদের অভিজ্ঞতা রয়েছে, সেই অনুযায়ী তোমরাও বলো, ঠিক আছে? আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করেছি। অ্যান্ড তোমাদের মতে কত কাট অফ আসতে পারে সেটা তোমরা কাস্ট ওয়াইজ একটা কমেন্ট বক্সে সবাই জানাবে, ঠিক আছে? সবার কাছে আমি একটা রিকোয়েস্ট রাখলাম। আর আমি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য ভাই এরকম বলছি না। যারা তোমরা 40-50-35 যাই পাও না কেন, তোমরা কিন্তু সবাই, আশা করব যে সবাই যাতে কাট অফ ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? আর আমার যে পরীক্ষা ভালো হয়েছে বা সেই পারপাসে আমি অনেক হাইফাই বলছি তোমাদের ডিমোটিভেট করার জন্য, এটা কিন্তু মোটেও নয়, ঠিক আছে? একজন বলছে দেখো 95+ হয়তো কেউ ডাক পেতে পারে, মানে এটা একটা সে ব্যঙ্গ করে বলছে না। তো যাই হোক, তোমাদের মতে কার কত মনে হচ্ছে কাট অফ কমেন্ট করে জানাও, আমিও দেখতে চাই এটা। একজন বলছে এই কাট অফ ভিডিও দেখে যা বুঝলাম সবাই শুধু সবার মতামত দেয় ইউটিউবে। হ্যাঁ ভাই, ইউটিউবে দিতে পারে, কেউ তো ফাইনাল বলছে না, যে যার ওপিনিয়ন দিচ্ছে। এখন তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা নিজেরা ভাবো, ঠিক আছে? আর এগুলো শুনে ডিমোটিভেট হওয়ারও প্রয়োজন নেই কাট অফ নিয়ে। তুমি রান করো, না হলে ফেল করে যাবে। তো আগে দেখি আমি কোয়ালিফাই করতে পারি কিনা কাট অফ, ঠিক আছে? আমি মানে তোমাদেরকে এই কাট অফ উঠবে বলে মানে আমি বলছি, মানে এই নয় যে আমি যে এক্সাম দিয়েছি আমার 65+ যাবে, এরকম নয় মোটেও, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার করার জন্য। আর একজন কমেন্ট করছে, তুই কোন প্ল্যানেটে থাকিস? তো তুমি যেখানে থাকো সেখানেই থাকি, ওকে। আর এই একজন বলছে তোর কাট অফ সম্পর্কে কোনো আইডিয়া আছে ভাই? এখানে দেখো কি সব ভাষা দিচ্ছে, 1500+ সিট আছে, 10 গুণ ডাকলে 15,000 ক্যান্ডিডেট গ্রাউন্ডে ডাকবে, জেনারেল 50 থেকে 55 যাবে, ঠিক আছে? তোমার মতে মনে হয়েছে এটাই সঠিক, আমরা ভাবতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এবার দেখো 1,500 বলছে সিট আছে। দেখো টোটাল 3,000 মতো সিট আছে, ঠিক আছে?
এবার বলছে 15,000 জেনারেল ক্যান্ডিডেট গ্রাউন্ডে ডাকবে। অবশ্যই ডাকতে পারি, তবে অনেকে এরকম কমেন্ট করেছো, অনেকে নেগেটিভ কমেন্ট করেছো, ভাবছো কাট অফ মানে আমি অনেক হাই পাই বলে বলছি, এরকম মোটেও নয়। ঠিক আছে, তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। অনেকে ভাবছো যে সবাই নাকি একজন বলছিল কি পোলিং একটা জায়গায় এসে দেখলো যে সেখানে বলছে যে সেই অনুযায়ী সবাই তো কম নাম্বার 40, 45, 50-এর মধ্যে বলছে, তাহলে কাট অফ কমই যাবে, তুমি কেন এত বেশি কাট অফ বলছো? দেখো একটা চ্যানেলে আমি দেখলাম 15,000 ভোট গেছে, ঠিক আছে, 65+ এবং 60+, 12 24%। মানে এটাকে যদি তোমরা 20% ধরো, আইডিয়া আছে যে 15,000 ভোটের মধ্যে অনলি যে 20%-এর উপরে বলছে 60-এর উপরে, তাহলে একবার দেখো তাহলে কত হয়। 3,000 তো এখানেই হয়ে গেল, আর ভ্যাকেন্সি রয়েছে মাত্র 3,000। তার মানে একটা আইডিয়া পাচ্ছ যে 3,000 ভ্যাকেন্সি রয়েছে টোটাল, তার মধ্যে এখানেই তো 60+ 3,000 হয়ে গেল। তারপর 55+, আরে তোমরা দেখো এই ভোটিং গুলো দেখো, এই যে 8,800টা ভোট পড়েছে, 75+6%, 65+10%। তাহলে দেখো 65 থেকে 75-এর মধ্যে 10%, তাহলে 16% হয়ে যাচ্ছে, মানে 8,800-এর মধ্যে কত হয় বুঝতে পারছো? তো এখানে প্রায় 1,000 মতো হয়ে গেল যারা 65+ পাবে। তাহলে ভ্যাকেন্সি অনুযায়ী তাহলে তোমরা যদি এটাকে এখন 1 লাখ পরীক্ষার্থীর ভোট হিসেবে ধরে নাও, এখানে অনেকেই বেরিয়ে আসবে যারা 3,000+। ক্ষেত্রে তোমাদেরকে জাস্ট ডিমোটিভেট করতে চাইছি না, তোমাদেরকে আমি এই যে তোমাদের কমেন্ট আসছে যে নেগেটিভ আর কমেন্ট, যে আমি হয়তো আমার নাম্বার বেশি আসবে বলে, বা আমি হাই ফাই লেভেলের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, আমি এটা আতিবাতি ভাবছি অ্যান্ড এত কাট অফ যাবে না, তো তোমরা তোমাদের ডিসিশন নিয়ে, মানে তোমাদের ডিসিশন তোমরা সঠিক। ঠিক আছে, আমি জাস্ট আমার একটা প্রেডিকশন শেয়ার করলাম। এবার আমি চাইবো যে তোমাদের সবার যাতে হয়ে যায় এবং কাট অফ যাতে 30-40-ই আসে জেনারেল, ঠিক আছে, তাহলে সবাই হবে। আর আমি তোমাদের ডিমোটিভেট করতে চাইছি না, তোমরা ইয়ার সবাই চেষ্টা করো, মাঠে রান করো, প্র্যাকটিস করো। আর কাট অফ সম্বন্ধে তোমরা যারা আমার কাছে ফাইনাল জানতে চাইছো, দেখো আমি এখনো বলছি, আমি যেটা বলবো সেটা যে হবে তার কোনো কথা নেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এই কাট অফ গুলো বলেছিলাম। এখন তোমাদের আমি একটা মোটামুটি বলতে পারি যে জেনারেল কিন্তু 60-তেও তোমাদের অবশ্যই হয়তো কাট অফ আসতে পারে, এবং এসসিদের 45-50 আসতে পারে, আর ওবিসিদেরও এরকম 50+ তো আসতেই পারে। ঠিক আছে, তো এইভাবেই কাট অফটা আসবে। এবার তোমরা +-5 করতে পারো। ঠিক আছে, তো যাই হোক 50 মতো যদি তোমাদের স্কোর হয়, সবারই কিন্তু ভালো চান্স রয়েছে। আর যাদের 50-এর নিচে আসছে তারা কিন্তু অফিসিয়াল কাট অফের জন্য ওয়েট করো। অ্যান্ড সবার জন্য আমি কিন্তু শুভকামনা রাখছি, ওকে, যাতে সবাই কাট অফটা ক্লিয়ার করতে পারে।